শখের বয়সে শখ পূরণ করতে পারা সত্যিই এক ধরনের সৌভাগ্য। কারণ সময় চলে গেলে অনেক কিছুই ফিরে পাওয়া যায় না। তাই শখের বয়সেই শখগুলো পূরণ করুন। কারণ সময় চলে গেলে হয়তো সামর্থ্য থাকবে, কিন্তু সেই অনুভূতি আর আগের মতো থাকবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো ফেসবুকে তো আমরা অনেক সময় রিলস দেখি, সবাই বাহিরে ব্রেকফাস্ট বা লাঞ্চ সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করছে, মানে পিকনিক টাইপের মতো। তা আমারও না অনেক দিনের শখ ছিল এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তো এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগের। তো ভিডিওটা দিব করে না আর দেওয়াই হয়নি, এমনকি আমি ভুলেও গিয়েছিলাম যে এই ভিডিওটা আমি করেছিলাম। তো আজকে সেই শখ পূরণ করতেই আমরা সকালবেলা চলে গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেনে সকালের ব্রেকফাস্ট করার জন্য। হুট করেই রাতের বেলা ডিসিশন হয়েছে যে আজকে সকালে আমরা বোটানিক্যাল গার্ডেনে যাব, হালকা পাতলা নাস্তার আয়োজন করব ওইখানেই। যেহেতু আমরা রাতের বেলা ডিসিশন নিয়েছিলাম তাই খুব একটা কিছু বানানোর সময় পাইনি। তা আমি স্যান্ডউইচ করেছিলাম, চিকেন কাবাব ছিল, তারপরে মাংসের পিঠা ছিল, সেগুলো নিয়েছি। আর আমার ভাগ্নে বউ ফারিয়া নুডলস রান্না করে নিয়েছিল, আর আমি চা বানিয়ে নিয়েছিলাম। তো বলুন তো এই ভিডিওটা কবের হতে পারে? সবার গায়ে জ্যাকেট দেখতে পাচ্ছেন। এটা না ফেব্রুয়ারি মাসের ভিডিও, মানে রমজানের আগে। তো এই ভিডিওটা যখন করি, ভিডিওটা আপলোড দিব ভেবে, তখন দেখলাম যে রমজান চলে এসেছে আর আপলোড দেওয়া হয়নি। তখন ভিডিওর ভিড়ে এটা একদম নিচে চলে গিয়েছিল আর আমিও ভুলে গিয়েছিলাম। তো এখন যখন গ্যালারি আমি ডিলিট করতে যাচ্ছিলাম অনেক কিছু, তখন এই ভিডিওটা আমার চোখে আসলো আর মনে পড়লো যে এই ভিডিওটা তো আমি আপলোডই করিনি। তাই আজকের ভিডিওর সাথেই কিন্তু আমি ভিডিওটা অ্যাড করে দিলাম। আমাদের জীবনে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু অনেক দায়িত্ব আর ব্যস্ততাও বাড়তে থাকে। তো সকল ব্যস্ততার মাঝে কিন্তু আমরা ছোট ছোট ইচ্ছাগুলোকে একদম ভুলে যাই। আর এই ধরনের শখ বা ইচ্ছা শুধু আনন্দই দেয় না, মনকে ভালো রাখে, নতুন উদ্যম দেয় এবং জীবনকে আরও সুন্দর করে তোলে। তাই সুযোগ থাকলে নিজের ভালো লাগার কাজগুলোকে গুরুত্ব দিন, কারণ শখ পূরণের হাসিটাও জীবনের এক মূল্যবান অর্জন। তো আমরা নাস্তা তো নিয়ে গিয়েছিলাম, কিন্তু কোনো প্লেট নিয়ে যাইনি, কারণ বাসায় ওয়ান টাইম প্লেট ছিল না, তো ওয়ান টাইম গ্লাস ছিল, সেগুলো নিয়ে গিয়েছি। তো আমরা কিন্তু নুডলসটাই গ্লাসে নিয়েই খেয়েছি, আর আমি অরেঞ্জ কেকও বানিয়েছিলাম সাথে। তো এটা প্রেজেন্ট ডে, ওইটা তো আগের ভিডিও ছিল। তো রাতের বেলা আমি সকালে নাস্তার জন্য একটু চিয়া সিডস আর ওটস দই দিয়ে আমি একটু মেখে রেখে দিব, সকালে নাস্তাটা যাতে করতে পারি। এখন না নাস্তা করা আমার জন্য এত ইজি হয়ে গিয়েছে, মানে যতদিন আম থাকবে আমার কাছে সকালের নাস্তাটা কোনো প্যারাই মনে হয় না, কারণ আম দিয়ে যে কোনো নাস্তা আইটেম খুব ঝটপট করে দেয়া যায়। আর আরহামের বাবা, আমি এখন তো সকালে রুটি তেমন একটা খাচ্ছি না, তো এর জন্য প্রত্যেক দিনই দেখা যায় আমরা হয়তো বা আম মুড়ি বা এইভাবে দই, চিয়া সিডস, ওটস বা আম দিয়ে সুন্দরভাবে নাস্তাটা করে নিতে পারি, খুব চটজলদি হয়ে যায়। আর রাতের বেলা যদি প্রিপারেশন করে রাখা যায় তাহলে তার কোনো সমস্যাই হয় না। আর যেহেতু এখন আরহামের বাবাকে আমি খাবারও দিয়ে দিচ্ছি, এর জন্য কিন্তু সকালবেলা উঠে দেখা যায় খাবারটা আগে প্রিপারেশন করতে হয়। তো এর জন্য নাস্তায় খুব একটা ঝামেলা আর এখন করি না। তো এই যে সকালবেলায় আমি এখন একটু আম দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি। চাইলে এর সাথে কলা, তারপরে আপেল, এগুলোও অ্যাড করা যায়, খেজুর, বাদাম। তো আজকে আর কিছুই দিব না, শুধু আম দিয়েই খাবো। এখানে চাইলে মধুও দেওয়া যাবে, কিন্তু আম যে পরিমাণ মিষ্টি, মধু না দিলেও কোনো সমস্যা হয় না। আমি শুধু সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছিলাম। আমার গত ভিডিওতে শাওন লিজা আইডি থেকে জানতে চেয়েছেন যে আমি যে চিয়া সিড ভিজিয়ে রেখেছি নীল কৌটাটাতে, সেটা কোথা থেকে কিনেছি। তা আমি কিন্তু আপুকে জানিয়েছিলাম, এটা আমি আরএফএল বেস্ট বাই থেকে কিনেছিলাম। এটা 6টার একটা সেট ছিল, প্রাইস ছিল মাত্র 90 টাকা। কিন্তু আমি আর কোনো আরএফএলে এই জারগুলো দেখিনি, তো অনেক দিন আগে কিনেছিলাম। তো এখন কিন্তু আমার কাজে লাগছে ভালোই, আর ছোটোখাটো জিনিস মশলা রাখতে অনেক বেশি উপকার হয়। আমি এখানে দুপুরে রান্নাটা করে নিচ্ছি। আজকে পাট শাক দিয়ে ডাল রান্না করব। পাট শাক দিয়ে ডাল আমি দুইভাবে রান্না শিখেছি, একটা আমার শাশুড়িমার কাছ থেকে, একটা আমার আম্মুর কাছ থেকে। আমার শাশুড়িমা রান্না করতো সবসময় একটু পাতলা পাতলা ডালটা থাকতো সেরকমভাবে, আর আমার আম্মু রান্না করে একদম শুকনা চচ্চড়ি টাইপের। তো আজকে আমার শাশুড়িমার স্টাইলে ডালটা রান্না করছি, একদম হালকা মশলায় ডালটা বসিয়েছি, তারপরে শাকগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে একটা বাগার দিয়ে দিয়েছি, আর একটু ডালটা পাতলাই রাখবো।
আর আমার আম্মু যখন পাট শাক রান্না করে ডালের পরিমাণটা একটু বেশি থাকে আর সব সময় বোম্বাই মরিচ ইউজ করে, সেটার একরকম স্বাদ আর এই ডালটার একরকম স্বাদ, দুইটার টেস্টই কিন্তু ভিন্ন। আমার বিয়ের পরে একটা জিনিস নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম যে অন্য জেলার মানুষের হাতের রান্না আমি খেতে পারবো কি না, কিন্তু সেই চিন্তা কিন্তু আমার দূর হয়ে গিয়েছে। যখন আমার শাশুড়িমার হাতের রান্না খেয়েছিলাম অনেক বেশি ভালো লেগেছিল, তো আমার সেই ভয়টা চলে গেছে। অনেক সময় দেখা যায় কি আমরা এক জেলার মানুষ কিন্তু আরেক জেলার মানুষের রান্না খুব একটা খেতে পারি না, কারণ অনেকের রান্নার ধরন আলাদা থাকে, তো সেটা অনেকের কাছেই ভালো লাগে না। আর আমার শাশুড়ি মায়ের হাতের রান্না এমনিতেও অনেক বেশি মজা ছিল। মার সবচেয়ে বেশি মজা হতো যে কোনো ধরনের সবজি মা খুব মজা করে রান্না করতো। সবজি আইটেমটা সবাই মার হাতের খুব বেশি পছন্দ করতো। আর নিজের মায়ের রান্নার কথা কি বলবো, নিজের মায়ের রান্না তো কখনো খারাপ লাগেই না। মায়ের রান্না তো পৃথিবীর সবচেয়ে বেস্ট রান্না। আর এখানে হচ্ছে একটু রূপচাঁদা মাছ ভুনা করে নিচ্ছি। আর আমার বাবাকে আমি যে খাবারটা দিই সেটা হচ্ছে আমি দুপুরে রান্না করি, তার জন্য বক্সে বেড়ে রেখে দিই, তারপর ফ্রিজে রেখে দিই, সেই ফ্রিজের খাবারটাই সাথে করে নিয়ে যায়। এর জন্য ঝামেলাটা একটু কম হয়, শুধু গরম গরম ভাতটাই রান্না করে দিই সকালবেলা। তো এইখানে আমার প্রয়োজনীয় আর শখের কিছু কেনাকাটা করেছি। রমজানের ঈদের পরে ঘরের জন্য এখন পর্যন্ত কিছুই তেমন কেনাকাটা করিনি, তো এর জন্য না মনটা খুব খারাপ লাগছিল। তো যখন এই জিনিসগুলো কেনাকাটা করলাম তখন মনটা এমনিতেই ভালো হয়ে গিয়েছিল। এখানে হচ্ছে একটা ম্যাট নিয়েছি, এটা কত সেন্টিমিটার ছিল বা কত ইঞ্চি ছিল আমার সঠিক মনে নেই, কিন্তু এটার প্রাইস ছিল 120 টাকা। তো দেখা যায় ফ্রিজে কিংবা আলমারি বা রান্নাঘরে যে কোনো শেলফে বিছানোর জন্য এগুলো খুব ভালো কাজে দেয়। তো একটা ব্যবহার করে দেখি, যদি ভালো লাগে তাহলে আবার কেনা যাবে। তারপরে এই স্প্যাচুলাটা কিনেছি। আমার স্প্যাচুলা যদিও কয়েকটা আছে, কিন্তু দেখা গিয়েছে সবগুলি সাদার মধ্যে। মশলাযুক্ত জিনিস রান্না করলে দেখা যায় কি একটু হলদেতে ভাব চলে আসে, তো এর জন্য কালো কালারের একটা স্প্যাচুলা নিয়েছি। এটার প্রাইসও ছিল মেবি 140 টাকা। তো এখানে বেসিনের জন্য একটা সিরামিকের কি বলবো এটা হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার নিয়েছি। তো বেসিনে এই জিনিসটা রাখলে কিন্তু খুব কিউট লাগবে দেখতে, আর ডিসপেন্সারটাও একটু ছোট সাইজের ছিল, খুব ভালো লেগেছে। এটার প্রাইসও নিয়েছিল 150 টাকা। আর এই জিনিসগুলো সবই কিন্তু আমি আমার বাসার মানে আমার আম্মুর বাসায় গেলে যে 99 শপে যাই সেখান থেকেই কিনেছি। এর জন্য হচ্ছে সব কিছু 100 থেকে 150 টাকার ভিতরেই প্রাইসগুলো। তো এখানে ছোট্ট একটা তসবির নিয়েছি, দেখা যায় কি এটা যদি ফিঙ্গারে রিংয়ের মতন পরে থাকা যায়, কাজ করতে করতেও তসবি পরা যায়, এর জন্য এটা নিয়েছি। আর এখানে সিলিকনের কিছু ঢাকনা নিয়েছি, ছোটোখাটো বাটি ঢেকে রাখতে খুব কাজে লাগে। ফ্রিজে যখন আমরা খাবার রাখি সব বাটিরই তো আর ঢাকনা থাকে না, তো সব সময় তো প্লাস্টিক র্যাপ দিয়ে দেখা যায় কি ঢাকা হয় না। তো এই জিনিসটা আমি অনেক দিন যাবতই ভাবছিলাম কিনবো, কেন যে কেনা হচ্ছিল না জানি না। তো এবার যখন 99 শপে গেলাম তখন দেখে নিয়ে নিলাম। এটার প্রাইসও ছিল 150 টাকা। এখানে 5 পিসের একটা সেট ছিল, দেখা গিয়েছে একদম বড় থেকে ছোট সাইজ পর্যন্ত। অনেক সময় দেখা যায় অনেক ফ্রুটসও আমরা ফ্রিজে রাখি, তো ফ্রুটসগুলোও এই সিলিকনের ঢাকনাটা দিয়ে সুন্দরভাবে র্যাপ করে রাখা যাবে। তো এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বাটিটা সুন্দরভাবে ঢেকে ফেলেছি। কোনো কিছু কেনাকাটা করতে গেলে দেখা যায় যেই জিনিসটা আমার খুব বেশি প্রয়োজন সেই জিনিসটাই আমি কিনি। আর কোনো জিনিস যদি অনেক বেশি মনে ধরে যায়, শখের জিনিস যেটাকে বলে, সেই জিনিসটা যদি ভালো লেগে যায়, আমার সাধ্যের মধ্যে থাকে, তো আমি সেই জিনিসটা কখনোই রেখে আসি না। তো এইবার আমি যা কেনাকাটা করেছি সব কিছু প্রয়োজনীয় জিনিসই কিনেছি, যেটা আমার দরকার সেটাই নিয়েছি। তো এখানে আমি মাইক্রোওভেন ঢাকার একটা কাপড় নিয়েছি। এগুলো হচ্ছে কিন্তু এখন সবসময় সব জায়গায় পাওয়া যায়। তো এগুলো 120 টাকা করে নিয়েছিল ওভেন ঢাকার এই কাপড়গুলো। এগুলো কাপড় না, ঠিক অনেকটা কাগজের মতন। আমরা এসি ঢাকার জন্য দেখা যায় যে কাপড়গুলো কিনি সেরকম টাইপের, মানে ওয়াশেবল বা হচ্ছে সুন্দরভাবে মুছে ফেললেও ক্লিন হয়ে যাবে। আর এটা হচ্ছে ফ্রিজের কভার, ফ্রিজের উপরে দেওয়ার জন্য। তো আমি দেখা যায় ফ্রিজের উপরে কাপড় দিয়ে ঢেকে রেখেছি, তো সেটা দেখা যায় কি সহজে তো আর ক্লিন করা হয় না, অনেক বেশি ধুলা হয়ে যায়। আর এই ধরনের জিনিসগুলো কিন্তু একটু ঝাড়া দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর এখন দেখাচ্ছি আমার সবচেয়ে বেশি শখের জিনিস যেটা।
তো ইভা আপু আমার কালো কড়াইটা যেমন খুব বেশি পছন্দ করতো, আমি হচ্ছে ইভা আপুর যেই হানিকম্বের কড়াইটা আছে ছোট সাইজের, সেটা খুব ভালো লাগে আমার কাছে। কিন্তু আমার তো আর নিউ মার্কেট যাওয়া হয় না, এর জন্য কিনতেও পারি না। তো এবার হচ্ছে আম্মুদের বাসায় গিয়েছিলাম, যখন একটা দোকানে গিয়েছিলাম, দোকানে গিয়ে এই কড়াইটা আমার খুব বেশি পছন্দ হয়ে যায়। আর প্রাইসটাও একটু কমের ভিতরে ছিল। আর এটা কিন্তু অরিজিনাল হানিকম না, কিন্তু তারপরেও কাজ চলে যাবে, মোটামুটি বেশ ভালোই ওয়েট আছে। আমি চেয়েছিলাম একটু ছোট সাইজেরটা, কিন্তু অত বেশি ছোট সাইজেরটা ছিল না, এটা 26 সিএমের ভিতরে ছিল, কিন্তু তারপরেও ভালোই কাজে দিবে আমার। দেখা যায় পাস্তা, নুডলস বা যে কোনো রান্নাই আমি এটাতে করতে পারবো। আর অনেকেই এই কড়াইটার প্রাইস সম্পর্কে জানতে চাইবেন। এটার প্রাইস নিয়েছিল 850 টাকা। তো এখন জানি না কোয়ালিটি কেমন, যখন ব্যবহার করব তখনই বুঝতে পারবো আসলে সার্ভিস কেমন দিচ্ছে। কারণ অনেক সময় দেখা যায় কি দামি জিনিসও ভালো সার্ভিস দেয় না, আবার অনেক সময় দেখা যায় দাম কম হলেও সেই জিনিসটা কিন্তু ভালো টেকসই হয়। তো এখন ব্যবহার যখন করব তখনই আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল আমার শখের আর প্রয়োজনীয় কিছু কেনাকাটা। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি যে মাইক্রো ওভেনের উপরে কাভারটা কিনেছি সেটা আমি দেখছিলাম কেমন লাগছে। তো ওভেনের উপরে যখন বিছালাম তখন না আমার কাছে খুব একটা ভালো লাগছিল না, কেমন যেন গাছাড়া গাছাড়া টাইপের লাগছিল। তো আর ওভেন থেকে মনে হচ্ছিল কি কাভারটা একটু বেশি বড় হয়ে গিয়েছে। এখন যেহেতু ওভেন র্যাকের উপরে ওভেনটা রাখা, তো যদি কাপড় দিয়ে ঢেকে রাখি এভাবে তখন দেখতে বেশি একটা ভালো লাগবে না। তো এখন চিন্তা করলাম যে ওভেন র্যাককে আর এটা বিছাবো না, আমি হচ্ছে এটার ব্যবস্থা অন্য কিছু করব। তো ফ্রিজের উপরে যেটা ছিল সেটা হচ্ছে আমার বড় ফ্রিজের উপরে সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই যে দেখুন বিছিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছিল দেখতে, মানে ফ্রিজের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। আর ওভেনের যেই কাভারটা ছিল সেটা আমি কি করেছি, আমার যে ছোট ফ্রিজটা আছে সেই ফ্রিজের উপরে সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে। তো কি করব, ওভেনের উপরে তার দিলাম না, তো এই ফ্রিজের উপরে কিন্তু আমি কাজে লাগিয়ে ফেলেছি। আর ওভেনের উপরে দেখি অন্য কিছু দেওয়ার ব্যবস্থা করব, কারণ প্রচুর ধুলা পড়ে যায় আর প্রত্যেক দিন ওগুলি ক্লিন করাও সম্ভব হয় না। তো এই যে ফ্রিজের কাপড়টা চেঞ্জ করার পরে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তা আজকে রাতের জন্য না অনেক দিন পরে আমি মোমো বানিয়েছি, মাত্র 10 মিনিটের ভিতরে আমি মোমোটা রেডি করেছি। রাতের ডিনারে কি করব ভাবছিলাম, তো আরহামের বাবা এসে বলছে ওর খুব ক্ষুধা পেয়েছে। তা আমার শরীরটাও একটু খারাপ ছিল দেখে না আমি কিছুই রেডি করিনি। পরবর্তীতে এই চিকেনের ব্রেস্ট পিসটা আমি হচ্ছে নর্মালি নামিয়ে রেখেছিলাম, আর মোমো শিট তো কেনাই ছিল। তো এর জন্য ঝটপট করে আমি একটু মোমো বানিয়ে ফেলেছি আর একটু গ্রিন চাটনি করেছি। আর চিলি অয়েল তো আমার ফ্রিজে সবসময় বানানোই থাকে, চিলি অয়েল ছাড়া মোমো খাওয়ার কোনো মজাই নেই। চিলি অয়েল বাদে মনে হয় মোমো না অন্য কিছু। তো চিলি অয়েল আর গ্রিন চাটনি দিয়ে আমি মোমোটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। যদিও আরহামের বাবা চিলি অয়েল খায় না, চিলি অয়েল খেলে নাকি তার গ্যাস্ট্রিকের সমস্যা হয়। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।